বহুকাল আগের কথা। গোসাইগঞ্জ ও নন্দীপুর নামের দুটো গ্রাম ছিল। সবসময় এই দুটো গ্রামের মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকত। গোসাইগঞ্জের হিরুদত্ত বসে গ্রামবাসীদের সঙ্গে আলাপ করছেন যে আগামী অন্নপূর্ণা পূজাটা কিভাবে পালন করা হবে। এমন সময় মোড়লের ছেলে রামচরণ হিরুদত্তর কাছে এসে দাঁড়াল। কি হে মোড়লের বউ, বসে পড়লে কেন? কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞাসা করছেন দত্তজা? কি হতে আর বাকি আছে? হায় 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 হায়, কার্তিক মাসে যখন আমার জড়বিকার হয়েছিল তখনই আমি গেলুম না কেন? এই দেখবার জন্য কি আমায় বাঁচিয়ে রেখেছিলি? হারে বিধাতা, তোর পোড়া কপাল। কি হয়েছে সব কথা খুলে বলো। এখন আসছো কোথা থেকে? নন্দীপুর থেকে। হায় হায়, শেষকালে নন্দীপুরের কাছে মাথা হেট হয়ে গেল। হায় রে কপাল। কেন কেন? নন্দীপুরওয়ালারা কি করেছে? বলছি, বলবার জন্যই এসেছি। এই রোদ্দুরে মশাই এক কোষ পথ ছুটতে ছুটতে এসেছি, গলাটা শুকিয়ে গেছে। এক ঘুঁটি জল। এইবার বলো কি হয়েছে। আর দুগ্ধে মরো না বাপু। কি হয়েছে? যা না হবার তাই হয়েছে। বড় বড় শহরে যা হয় নন্দীপুরেও তাই হয়েছে। এসব পাড়া গায়ে কেউ কখনো যা স্বপ্নেও ভাবেনি তাই হয়েছে। তারা হুস্কুল বসিয়েছে। সে আবার কি? হুস্কুলটা কি? আরে ছাই, আমি কি জানতাম আগে হুস্কুল কার নাম? আজ না শুনলাম ইঞ্জিরি পড়ার পাঠশালাকে হুস্কুল বলে। ও, স্কুল খুলেছেন বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, তাই খুলেছে। একজন মাস্টার নিয়ে এসেছে। ইঞ্জিরি পাঠশালার গুরু মহাশয়কে নাকি মাস্টার বলে। দাশু ঘোষের চণ্ডী মণ্ডপে হুস্কুল বসেছে। সচক্ষে দেখে এলাম মাস্টার বসে 10-12 জন ছেলেকে ইঞ্জিরি পড়াচ্ছে। মাস্টার কোথা থেকে এনেছে তা কিছু শুনলে? সব খবর নিয়ে এসেছি। বর্ধমান থেকে এনেছে। বামুনের ছেলে হারান চক্রবর্তী। 15 টাকা মাইনে, বাসা, খোরাক সব খবর নিয়ে এসেছি। ভাই সকল, তোমরা কি মনে করেছো 3 পুরুষ পরে আজ গোসাইগঞ্জ নন্দীপুরের কাছে হেরে যাবে? কখনোই না। এ দেহে প্রাণ থাকতে নয় আমরাও স্কুল খুলবো। ওরা কি বা স্কুল খুলেছে, আমরা তার চতুর্গুণ ভালো স্কুল খুলবো। তোমরা শান্ত হয়ে ঘরে যাও। আজই খাওয়া দাওয়া করে আমি বেরুচ্ছি। কলকাতা যাওয়ার রেল খুলেছে, আর তো কোনো ভাবনাও নেই। আমি কলকাতা গিয়ে ওদের চেয়েও ভালো মাস্টার নিয়ে আসবো। ওরা 15 দিয়ে মাস্টার এনেছে, আমরা 25 করে দেব। ওদের মাস্টারকে পড়াতে পারে এমন মাস্টার নিয়ে আসবো। আজ থেকে 1 সপ্তাহের মধ্যে আমার এই চণ্ডী মণ্ডপে স্কুল বসাবো বসাবো বসাবো। এই 3 সত্যি করলাম। এখন যাও, স্নানাহার করোগে। হিরুদত্তের প্রতিজ্ঞায় কলকাতা থেকে মাস্টার আনা হল। মাস্টার জনের নাম ব্রজগোপাল মিত্র। বড়ই মিষ্টভাষী। হিরুদত্তের প্রতিজ্ঞায় গ্রামে স্কুল বসল। ব্রজ মাস্টার 10-12 জন ছাত্র নিয়ে পড়াতে বসলেন। একদিন রাস্তায় 2টি গ্রামের মাস্টারের দেখা হল, এবং তা থেকে জানা গেল যে দুজন মাস্টার এক অপরকে আগে থেকেই চেনেন। তাই একটা কথা শুনে গোসাইগঞ্জের লোকেরা বড়ই রাগী হয়ে গেল। সেই কথাটি হল, এ বেজা বুঝি ওদের মাস্টার হয়ে এসেছে। তা একদিন জানতাম না। ওরা তো মহা মূর্খ। ছেলেবেলায় কলকাতায় আমরা এক ক্লাসে পড়তাম কি না। আমরা যখন সেকেন্ড বুক পড়ি সেই সময় ওই স্কুল ছেড়ে দেয়। তারপর তো আর ইংরেজি পড়েনি। বড় বাজারে এক মহাজনের আড়তে খাতা লিখত। তখন তার মাইনে ছিল 10 টাকা। গেল বছরও তো কলকাতায় ওর সঙ্গে আমার দেখা হয়। তখনও তো ওই চাকরি করছিল। এটা শুনে ব্রজমাস্টার বললেন, একেই বলে কলিকাল। সেকেন্ড বুক পড়ার সময় আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম না ওই ছেড়ে দিয়েছিল? হয়েছিল কি জানো না বুঝি? মাস্টার ক্লাসে রোজ পড়া জিজ্ঞাসা করত, ও একদিনও বলতে পারতো না। মাস্টার একদিন ওকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলে ও অ্যান্সার করতে পারলে না। আমায় জিজ্ঞাসা করতেই আমি বললাম। মাস্টার আমায় বললে, দাও ওর কান মোলে। আমি কান মুলে দিতেই ওর মুখ চোখ রাগে রাঙা হয়ে গেল। সেই অপমানে তো স্কুল ছেড়ে দিলে।
ও বলতে লাগলো, আমি হলাম বামুনের ছেলে, ও কায়েত হয়ে কিনা আমার কানে হাত দেয়। সেই অপমানিত স্কুল ছেড়ে দিলে। আমি তারপর 5 বছর সেই স্কুলে পড়ে একেবারে লায়েক হয়ে তবে বেরোলাম। আমরা স্কুলে যে মাস্টারের কাছে পড়তাম তিনি আজও বেঁচে আছেন। গোসাইগঞ্জ থেকে তোমরা দুজন মাতব্বর লোক আমার সঙ্গে চলো তার কাছে। তাকে জিজ্ঞাসা করে দেখো কার কথা সত্যি আর কার কথা মিথ্যে। এই কথা বলেছে? ওসব বিলকুল ফলসো, মিথ্যে কথা। সেই মাস্টারের কাছে নিয়ে গিয়ে বুঝিয়ে দেবে। তিনি কি আর বেঁচে আছেন? গেল বছরের আগের বছর তিনি যে হেভেন মানে স্বর্গে গেলেন, তার শ্রাদ্ধে আমি ইনভাইট মানে নেমন্তন্ন খেয়ে এসেছি, বেশ মনে আছে। আমাকে বড্ড ভালোবাসতেন যে, একেবারে সন ইকুয়াল মানে পুত্রতুল্য। তার ছেলেরা আজও আমায় বেজো দাদা বলতে ইগনোরেন্ট মানে অজ্ঞান। অবশেষে স্থির হল যে উভয় গ্রামের মাস্টারের মধ্যে প্রতিযোগিতা হবে। যে জিতবে তিনি বেশি দক্ষ। প্রতিযোগিতার দিন। কি হে মাস্টার, মুখ রাখতে পারবে তো? আপনারা ভাবছেন কেন? দেখুন না কি করি। এমন কোশ্চেন জিজ্ঞাসা করব যে শুনেই হারান মাস্টারের আক্কেল গুরুম হয়ে যাবে, মানে বলা তো দূরের কথা। হারান মাস্টার প্রথমে জিজ্ঞেস করলেন, বলো দেখি এর মানে কি? হর্নস অফ আ ডিলেমা। সৌভাগ্যক্রমে এইটার উত্তর ব্রজমাস্টারের জানা ছিল, তাই তিনি বুক ফুলিয়ে বললেন, এর মানে উভয় সংকট। কেমন কিনা? এইটা বলে গোসাইগঞ্জের লোকেরা চিৎকার করে উঠল। এইবার ব্রজমাস্টার জিজ্ঞেস করলেন, শোনো হারানবাবু, আমি তোমায় কোনো কঠিন প্রশ্ন করতে চাইনি, বরং খুব সহজ দেখেই একটা জিজ্ঞাসা করব। এ অঞ্চলে মনে করো তুমি আর আমি এই দুজন যা ইংরেজি নবিশ আছি, একটা শক্ত কথার মানে জিজ্ঞাসা করে তোমায় ঠকিয়ে দেব, সেটা আমার মনোপুত হবে না। এতে হয়তো গোসাইগঞ্জ রাগ করতে পারেন, কিন্তু আমি নিজে একজন ইংরেজ নবিশ হয়ে আরেকজন ইংরেজ নবিশের প্রকাশ্যে সভায় অপমান করতে পারি। খুব সহজ একটা কথার মানে জিজ্ঞাসা করো, বেশ হেঁকে উত্তর দিও, যাতে 2 গ্রামের সকলে শুনতে পায়। আচ্ছা, এর মানে কি বলো দেখি? আই ডোন্ট নো। হারান মাস্টার বুক ফুলিয়ে বললেন, আমি জানি না। এমন সময় গোসাইগঞ্জের ডাকডোল বেজে উঠল। হারান মাস্টার কি বলতে চাইলেন তা গোসাইগঞ্জের ডাকডলের আওয়াজে শোনা গেল না।